জ্ঞান আছে সে চক্ষুমান ব্যক্তি, আর যার জ্ঞান নেই সে চক্ষুহীন ব্যক্তি। যে জ্ঞানবান ব্যক্তি সে আলোর মতো, আর যার জ্ঞান নেই সে কিসের মতো? অন্ধকারের মতো। যার জ্ঞান রয়েছে সে হলো ছায়ার মতো প্রশান্তিদায়ক, এবং যার জ্ঞান নেই সে কিসের মতো? রৌদ্রের মতো। রৌদ্রের মতো, হ্যাঁ। আর ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, এবং সবচেয়ে বড় কথা হলো যার জ্ঞান রয়েছে সে হলো জীবিত, আর যার জ্ঞান নেই সে কি? মৃত ব্যক্তি। জ্ঞান ছাড়া বেঁচে থাকাটাও এক প্রকার অভিশাপ, এক প্রকার অন্যায়। আপনাকে একথা কখনোই শোনা হবে না যে আপনি জ্ঞান অর্জন করেননি। কবরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে 3টে প্রশ্ন। কটা প্রশ্ন সবার মুখস্থ আছে? প্রশ্ন কমন আসবে, চাপ নিবেন না, ঠিক আছে? প্রশ্ন সবার মুখস্থ আছে। তো প্রশ্নের উত্তর যখন আপনি পারবেন না তখন কি বলবেন? হা হা লা আদরি, আমি জানি না। হায় আফসোস, আমি জানি না। প্রশ্নের উত্তর সম্পর্কে আমি অবগত নই, আমার কোনো জ্ঞান নেই। মনে করছেন যে আপনাকে ছেড়ে দেওয়া হবে? আপনি জানি না বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কঠোর থেকে কঠোরতর শাস্তির সম্মুখীন আপনাকে করা হবে। আপনি জানেননি কেন? তার থেকে আরেকটি বড় কথা আছে। যে ব্যক্তি কবরের 3টে প্রশ্নের উত্তর পেরে যাবে তাকে 4 নম্বরে আরেকটা প্রশ্ন করা হবে। বলেন দেখি কি প্রশ্ন? হ্যাঁ, কোথা থেকে জানতে পারলে? তুমি যে 3টে প্রশ্ন তুমি বলে দিলে, তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, যাকে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল সেটা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিভাবে জানলে? তার একটা মজার কথা, উত্তরটা শুনেন। সে বলবে করাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। 3টে কথা বলছেন তিনি। তার প্রথম কথা কি? আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। তাহলে কবরের প্রশ্নের উত্তর যদি আপনাকে দিতে হয়, মুখস্থ করে কোনো লাভ নেই যে আপনি 3টা প্রশ্ন কমন আসবে বলে মুখস্থ করে নিয়ে চলে গেলেন। জি না, মুখস্থ বিদ্যার সেখানে কোনো দাম নেই। আপনার থাকতে হবে কি? ঈমান। আপনার থাকতে হবে ঈমান এবং আমলে সলেহ। তো বলবে কি আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি। তো তেলাওয়াতটা এমনি পারবেন না, শিখতে হবে। তেলাওয়াতটা কি এমনি পারা যাবে? না, কোরআন তেলাওয়াতটা শিখতে হয়। আলিফ বা তা সা জিম হা খ করে এই পড়তে 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 নিয়ম কানুন শিখে তারপরেই আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। তাহলে আপনাকে যথারীতি সময় দিয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে বুঝলেন, কবরে যদি আপনি পাস করতে চান, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান,